ইন্টারকন্টিনেন্টাল 3 দিন ব্যাপী পুরা আই ডোন্ট নো হাউ মাচ টাকা হ্যাজ বিন স্পেন্ড, এটা কিন্তু পাবলিক জানে না এখনো। ইট শুড বি ফিউ হান্ড্রেড ক্রোর্স। বিডা কর্তৃপক্ষ বাংলাদেশে কয়টা বিনিয়োগ আসছে আমার বলেন গত 5 বছরে বা 3 বছর এই বিডার এখন এটা তো ধরেন সবচেয়ে প্রাধান্য পাইছে হলো প্রফেসর ইউনূসের আমলে, সামিটটার পরে। হ্যাঁ না, প্রফেসর ইউনূসের আমল থেকে এই বছর থেকে প্রায় 2 বছর হলো। আপনার নাম বলেন 2টা কোম্পানি যেখানে এসে ইনভেস্ট করেছে। আর অ্যাক্টিভিটির দিক দিয়ে একমাত্র যে সামিট করেছিল ইয়েতে ইন্টারকন্টিনেন্টাল 3 দিন ব্যাপী পুরা আই ডোন্ট নো হাউ মাচ টাকা হ্যাজ বিন স্পেন্ড, এটা কিন্তু পাবলিক জানে না এখনো। ইট শুড বি ফিউ হান্ড্রেড ক্রোর্স। আচ্ছা, আনলো ওই দিন, কি আশ্চর্য লাগছে আমার কাছে। আমিও তো জয়েন করেছিলাম, আমিও ছিলাম, পার্টিসিপেট করেছি। হঠাৎ করে শুনি হোটেলে এই ভিতরে কয় যে বাইরে তো বিরাট মারামারি হচ্ছে। কি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যে বাটা, কোকা কোলা, যত বিদেশি কোম্পানি আছে এদের সব সাইনবোর্ড টাইনবোর্ড ভেঙে ফেলতেছে সব। হ্যাঁ, ওই দিনই কিন্তু জাস্ট অন দ্যাট ডে ইভেন ওই করলো, ভাঙলো। তাইলে বিডা কর্তৃপক্ষ কী জানতো না যে ওই দিন একটা এজিটেশন আছে, অথবা যারা এজিটেশনটা করবে তাদেরকে একটু হাতে পায়ে ধরে জামাত ইসলামী আর জানি না কারা কারা করলো। তখন ওদেরকে বলা যেত না ভাই এটা 7 দিন পরে করো, এখন সব বিদেশি ইনভেস্টাররা আছে। এই যে ইনভেস্টাররা দেখলো এই যে এখানে এরকম গণ্ডগোল হইতেছে, বিদেশি ওরা বলতেছে রাখবো না, এরা আমেরিকার কোনো ইয়ে রাখবো না। তো আমেরিকার সঙ্গে তো লিঙ্ক সবারই আছে, তাই না? তো ওরা কি মনে করেন এই দেশে বিনিয়োগ করবে? আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে অনেক বছর আগেই এটা হয়েছে, বাংলাদেশে ঔষধ নীতি করলো, তাই না? ঔষধ নীতি করে সব বিদেশি কোম্পানিগুলোকে তাড়াই দিল। এমন ব্যবস্থা করলো যাতে বিদেশি কোনো ওষুধের কোম্পানি এখানে থাকতে পারবে না। এখানে কিন্তু ওষুধগুলো বিদেশি কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত। কারণ কি, বিদেশি কোম্পানিগুলোর নাম করায়, মনে করেন সানিফে, ভেন্টিস, ফাইজার, এরাই কিন্তু ওষুধের আবিষ্কার করে। নতুন নতুন রোগে নতুন নতুন ওষুধ এগুলো আবিষ্কার করে ওরা আবিষ্কার করে প্যাটেন্ট রাইট থাকে, সারা বিশ্ব বেচে। 16 বছর পরে প্যাটেন্ট রাইট চলে গেলে ওইগুলো নিয়ে আসে আমরা বাংলাদেশের লোকজনকে আমরা বানাই, আমাদের কোম্পানিগুলো বানায়। তো সেই ক্ষেত্রে এই যারা অরিজিনাল ওষুধ বানায়, যারা এদের তো মানে 16 বছর আনতে আনতে তারা কিন্তু অন্য ওষুধ এসে পড়ে মেবি। তো এখন দেখেন ওষুধ নীতি করলো, যার যার যতগুলি ভালো আছে, মনে করেন একটা কোম্পানি কফ সিরাপ খুব ভালো, না এই দেশে কফ সিরাপ বানাইতে পারবে না। যে দেশে একটা লোকের অ্যান্টাসিড ভালো, বল না এই দেশে ইন্টাসিড বানাইতে পারবে না। ভিটামিন আর অ্যান্টাসিড কোনো বিদেশি কোম্পানি বানাইতে পারবে না। কেন পারবে না? তাইলে আপনি কোনো বিদেশি কোম্পানি ফ্যান বানাইতে পারবে কেমনে? মানে ওরা বলবে যে আমরা বানাইতে পারি, তুমি তো অনেক কিছু পারো, তো তুমি ওইগুলোকে দিচ্ছ কেন? এটা তো আমাদের শিল্পনীতি না। তো ঔষধ নীতি আর শিল্পনীতি এক হইতে হবে না। যারা দেখলো যে বাংলাদেশে ঔষধের শিল্পগুলা যা 50-100 বছর যাবৎ ব্যবসা করতেছে, তাদেরকে বুদ্ধি করে শিল্পী করে বাইর করে দিচ্ছে, এরা কি দেশে কেন ইনভেস্ট করবে অন্য তারা তো জানে ফাইজারের যে অবস্থাটা কী হয়েছে, গ্ল্যাক্সোর যে অবস্থাটা কী হয়েছে, বা সেনোফির যে অবস্থা কী হয়েছে, তারা কি অন্যান্য ইন্ডাস্ট্রির লোকজন দেখে না এই দেশে যখন তারা ইনভেস্ট করবে, তারা কি থরলি একটা চিন্তা করবে না যে হোয়াট হ্যাপেন্ড উইথ আদার ইনভেস্টার্স, হোয়াই দ্যাট ডিড গো এ ফ্রম দিস কান্ট্রি? তো তখনই তো তারা আর কিছু করে না। তো কাজে খালি একটা অফিস খুলে ফেলা যায়, এটা সব আমরা ওয়েট করে দেখি কী করে, হোপিং ফর দ্য বেস্ট।